গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে কিন্তু একদম নতুনভাবে আমি ইন্ট্রো দিচ্ছি। আজকে হচ্ছে 27 রোজা, আর আমি আর দিদি সেহরি করে ঘুমাইনি। বললাম যে সেই যখন ঘুমাবো তাহলে তার আগে একটা কাজ করে নিই। এখনও 6:30টাও বাজেনি গাইস। তো আসলে 26 রোজার দিন রাত্রেবেলা হাতে মেহেন্দি পরা হয়। তো আমাদের গাছটা বেশ বড় হয়েছিল, মেহেন্দি গাছ। আনফর্চুনেটলি কে কখন পেরে নিয়ে চলে গেছে, মানে গাছটা কেটে নিয়ে চলে গেছে, আমরা বুঝতেই পারিনি। তাই আমাদের মানে ভেবেছিলাম হয়তো মেহেন্দি পড়াটা হবে না। দিদিকে হঠাৎ করে বললাম চল দুজন মিলে একেবারে পাড়ার দিক থেকে একটু ঘুরে আসি। পাড়ার দিকে অনেকে গাছ টাছ থাকে, তো একটু পাড়ার দিকে আসলাম, ভিতরের দিকে। তো জানি না এই দেখি এখানে আমরা স্কুটি ব্যাক করছিলাম, আর দেখি এখানে মাঠের মাঝখানে গাছ লাগানো। এখানে একটা দাদু আছে, তাকে বললাম যে একটু মেহেন্দি নেবো। সে বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই না। মানে বুঝতে পারছি একদম মাঠের মাঝখানে। আর এরকম একটা জায়গাতে কে বা মেহেন্দি গাছ রাখবে বল? সেটাই, কে বা মেহেন্দি গাছ পুঁতেছে আল্লাহই জানে। এখানে আমরা ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই যে স্কুটি রাখা আছে, আমরা ওখান থেকে ব্যাক করছিলাম, হঠাৎ করে একটা গাছ দেখে মনে করলাম ওটা কি মেহেন্দি গাছ। আল্লাহ ঠিক একটা উপায় করে দেয়। তুই দেখ আমাদের মেহেন্দিটা হয়ে যাচ্ছে। এখানে বেশ একটা না, এই যে মেহেন্দি গাছ স্টার্ট হচ্ছে ওখানে আছে, ওই দিকটাতে আছে, মানে অনেকগুলো। যাই হোক, আমি তো মনে করেছিলাম এবার মেহেন্দি আমাদের হাতে দেওয়া হবে না। তো চলো মেহেন্দিগুলো পেরে নিই, বেশি লেট করবো না। রোদ হয়ে গেলে আর মাঠে বেশি কষ্ট হবে। আর যতটা প্রয়োজন ততটাই নিয়েছি, বেশি আর নিলাম না। তো এবার যাচ্ছি বাড়িতে। দেখো পেরে নিয়েছি, এবার যাচ্ছি বাড়িতে। আর একটা মশলা গাছ আমি এখানে দেখলাম, আই থিঙ্ক মশলা, মানে যেটার জন্য বেসিক্যালি আমরা দাঁড়িয়েছিলাম, যেটা জিনিসটা কি প্রথমে আমরা মেয়েটাই মেহেন্দি গাছ মনে করেছিলাম না। হ্যাঁ, তো আমি স্মেলটা দেখে চেনা চেনা গাছ, এটা মশলা। তাই এইটুকু মায়ের জন্য নিয়ে যাচ্ছি, মা দেখে ঠিক বলে দেবো এটা কি মশলা। প্রথমে কিন্তু মেহেন্দিটা পেরে নিলাম। আর বেসিক্যালি এখন কিন্তু তত সকাল সকাল ওঠা হয় না, যেহেতু আমার এক্সাম শেষ। এখন কিন্তু ল্যাদ খাওয়ার সময়। আর এই যে আশেপাশটা একটু ঘুরছি, ওয়েদারটা যে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তারপর এখন কিন্তু একটু ঘুরে বেরিয়ে আমি দিদি যাচ্ছি বাড়িতে। তো মেহেন্দি পেরে আশেপাশটা ঘুরে আমরা দিদি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম যে জেগে থাকবো, বাট সেটা আর পসিবল হয়নি, যেহেতু রাত্রে ভালো করে ঘুমানো না। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি গোসলটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমার কাজ ঘরটা গোছানো। ঘরের অবস্থা ভীষণ বাজে, তো চলো ঘরটা গুছিয়ে নিই। এটার অবস্থা এখন এই, মানে আমি কয়েকদিন আগেই গুছিয়েছি, যা তা হয়ে গেছে। এগুলো দেখো, এগুলো বের করেছিলাম, এগুলো গোছানো হয়নি, এগুলো সব আমার গোছাতে হবে এখন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ইফতারের আগে জাস্ট আমি এটা একটু ভালোভাবে গোছালাম, হালকা পাতলাভাবে। ভীষণ বাজে অবস্থা ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। হালকা পাতলাভাবে গোছালাম। এদিকে এরকম বাজে অবস্থা, চলো এদিকে এগুলো গুছিয়ে তো নিই। এক্ষুনি ভাই এগুলো কিনে নিয়ে আসলো। অনলাইনে অর্ডার দেওয়া আছে, সেগুলো হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। তো এটা কিন্তু অনলাইনের থেকে প্রাইসও অনেকটা কম, আর বেশ অনেকটাই। আর ইফতারের কিন্তু আর বেশি একটা সময় নেই। ছাদে দেখি ভাই একা একা এদিকে লাইটগুলো সেট করছে, তাই আমি আর দিদি একটু ছাদের দিকে আসলাম। আর এই দেখো তানিশাও আমাদের সাথে আছে। আর আমাদের এদিকে কিন্তু ঈদের ভাইবসটাই শুরু হয়ে গেছে। এই সবাই মিলে একসাথে কাজ করার মজাই কিন্তু একদম আলাদা। তারপর কিন্তু লাইট সেটিং করতে অনেকটাই লেট হয়ে গেছে। একদম তাড়াহুড়ো করে ইফতারটা রেডি করে নিয়ে এদিকে আমরা বসে পড়েছি। আর আলহামদুলিল্লাহ এগুলো আজকে আমাদের ইফতার। আর আজকে কিন্তু বাড়িতে একদম হোমমেড লস্যি দিদি বানিয়েছে, আর এটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তারপর আমরা সবাই মিলে ইফতারটা কমপ্লিট করে নিলাম। দেখতে দেখতে দেখো আজকে 27টা রোজা হয়ে গেল। আর রান্নাঘরে গিয়ে দেখলাম মা এদিকে রান্না করেছে চিকেন, আর এদিকে একটা তেতো শাক রান্না করেছে। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর আমি আর দিদি বিকাল থেকেই ঠিক করেছিলাম আমরা একটু রুদ্রপুরে যাব ফুচকা খেতে, যেহেতু ভাই মিশন থেকে বাড়ি আসার পর ও একদম বাড়িতেই আছে, ওকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না। তাই ও বললো একটু ফুচকা খাবে, তাই ওকে নিয়ে গেছিলাম রুদ্রপুরে দিলীপ কাকুর কাছে ফুচকা খেতে। আর এই ফুচকাটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তারপর বাড়িতে চলে আসার পর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। রাত্রেবেলা মায়ের দেখে কিন্তু আমাদের জন্য মেহেন্দিও রেডি করে নিয়েছে। এটা হচ্ছে মেহেন্দি, যেটাকে দেখতে অন্যরকম লাগছে। আর এটা হচ্ছে দিশা। আর দিশা এখন মেহেন্দি দিচ্ছে, অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। টাইম দেখা। হ্যাঁ, এখন হচ্ছে সময় কটা? আড়াইটা। বোঝা যাচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো দিশা প্রথমে রান্নাঘরে গেল, খুব আর কি ঝাঁজ টাজ দেখিয়ে চলে আসলো ও মেহেন্দি নাকি দেবে না হাতে। কারণ আমার মা প্রত্যেকবার এই মেহেন্দিটা শিলে বাটে, আর এবছর আমার মা মেহেন্দিটা মিক্সিতে পেস্ট করেছে, তো একটু জল জল মতো হয়ে গেছে। ওই জন্য দিশা রান্নাঘরে দেখে গেল, বললো মেহেন্দি ভালো হয়নি, আমি হাতে টাতে দেবো না।
ভীষণ রাগ তেজ দেখিয়ে ঘরে চলে আসলো। আর এখন উপায় নেই, এখন দেখছে যে না এটা তো দেওয়ার পরে অ্যাবজর্ব হয়ে গেছে মোটামুটি, জলটা একটু শুকিয়ে গেছে। তো দিশা দেখলাম ঠিক রান্নাঘরে গেল, ফ্রিজটা খুললো, ফ্রিজ থেকে মেহেন্দির বাটিটা বের করে নিয়ে চলে আসলো, এখন হাতে অ্যাপ্লাই করছে। তো বল কি বলবি? কিছু বলবি না কেন বল? हाँ मालिक ओ थोड़ा सा गलती हो गया। তারপর কিন্তু মেহেন্দিটা দিয়ে দিলাম, আর কালকে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি।